কিলোহার্টজ টাইপ বিতে 90টা, সিতে 1000। এর টেক্সট একটু বড় কর। করতেছি, টাইপ করে নিতে পার করতেছি। ডিতে 50। বড় করবো, ঠিক আছে। আচ্ছা দেখ তো, ঠিক আছে। এখানে মেইনলি একটা নেটওয়ার্ক বিল্ড করতে বলতেছে। তো এখানে 4টা নেটওয়ার্ক থাকবে, ABCD, ABCD 4টা নেটওয়ার্ক। এখন নেটওয়ার্কের একটা ইনিশিয়াল আইপি অ্যাড্রেস দেয়া আছে। তো এইরকম তোদেরও একটা এক্সাম আইপি অ্যাড্রেস দেয়া থাকবে, আজকে আমাদের একটা দেয়া ছিল। আর আজকে যে নেটওয়ার্কটা বিল্ড করতে বলছে, মানে বেসিক্যালি বলতে গেলে 10টার মতো নেটওয়ার্ক ছিল, 10টার মতো না, 10টাই ছিল। তো এরকম 5টা পিসির নেটওয়ার্ক আর রাউটার টু রাউটার কানেকশনও 5টা ছিল, 10টা নেটওয়ার্কই ছিল। ইজি ছিল, বাস টাইম কনজিউমিং। তো তো এখন বানানোর জন্য সবার আগে আমাদের যেটা করা লাগবে, এখানে দেখ একটা জিনিস লেখা দিছে যে আইপি অ্যাড্রেস তো দেয়া আছে, আর এই 19 দ্বারা বোঝায় সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক আমাদের নরমালি নেটওয়ার্ক বিটে, আচ্ছা দেখ, সাবনেট মাস্ক দেখতে এরকম হয়। আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা কিরকম ভাবে দেওয়া থাকে, এরকম কিছু একটা ডট, এরকম কিছু একটা ডট, এরকম কিছু একটা ডট, এরকম কিছু একটা ডট। এখানে 8টা অক্টেট, এখানে 8টা অক্টেট, এখানে 8টা অক্টেট, এখানে 8টা অক্টেট, মোট 32টা বাইনারি ভ্যালু দিয়ে আমাদের নেটওয়ার্ক আইপিটা আমরা পাইতেছি বা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাইতেছি। তো সাবনেট মাস্ক দিয়া আমাদের কাছে যদি কোনো একটা আইপি অ্যাড্রেস দেয়া থাকে, তো ওইখানে কয়টা নেটওয়ার্ক বিট আছে এবং কয়টা হোস্ট বিট আছে, ওইটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আমাদের নরমালি বাই ডিলিট আচ্ছা, করলে আমি তো, হ্যাঁ 32 বিট যে বললি, এটা কি অলওয়েজ কনস্ট্যান্ট যে 32 বিট এটা ফিক্স? হ্যাঁ ওটা ফিক্স। মানে আইপি অ্যাড্রেস 32 বিট অলওয়েজ এটা ফিক্স? হ্যাঁ অলওয়েজ ফিক্স, অলওয়েজ আইপি সাবনেট সব 32 বিট। আচ্ছা তো, তো দেখ নরমালি আমাদের প্রথম দিন যে এটা দিয়ে করাইছিল, ওইটার ক্ষেত্রে মনে কর এরকম একটা 192.168.10.0 এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল। তো ওইখানে আমাদের স্ল্যাশ দিয়ে এরকম লেখা দিছিল যে 24 দ্বারা বুঝাইতেছে 32টা বিটের ভিতরে 24টা বিট নেটওয়ার্ক বিট হিসাবে কাজ করবে। বাকি যে 8টা বিট, 32 থেকে 24 বিয়োগ করলে আমি যে 8টা বিট পাইতেছি, এই 8টা হোস্ট হিসাবে কাজ করবে। তো এই 8টা যদি হোস্ট বিট হিসাবে কাজ করে, তাহলে টোটাল হোস্ট কয়টা হইতে পারে, 2 টু দি পাওয়ার 8, তার মানে কত, 256, তাই না? এতটুকু বুঝছস? ওকে। এখন এখানে 256 কে আসলে দেওয়া পসিবল না, একটা নেট এইখানে হোস্ট আসলে হবে 254টা। কেন 254 হবে? কারণ নেটওয়ার্কের যে প্রথম অ্যাড্রেস 192.168.10.0, এইটা ফিক্স, এটা নেটওয়ার্কের অ্যাড্রেস, এটা আমি কোনো ডিভাইসকে দিতে পারবো না। হোস্ট অ্যাড্রেস দ্বারা তো বোঝায় কোনো একটা ডিভাইসের অ্যাড্রেস। তো এই 0.0 আমি কোনো ডিভাইসে দিতে পারবো না। তো এই একটা গেল বাদ। এরপর আরো একটা বাদ যায়, সেটা হইলো গিয়া লাস্ট অ্যাড্রেসটা। তো 0 থেকে যদি স্টার্ট হয়, লাস্ট অ্যাড্রেস আমাদের কত, 10.255। এই অ্যাড্রেসটা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কি এখন আমাদের বোঝায় নাই। তো এই অ্যাড্রেসটাও আমাদের বাদ চলে যায়, তার মানে কি দুইটা অ্যাড্রেস বাদ। তাহলে আমি টোটাল ডিভাইস কানেক্ট করতে পারতেছি কয়টা, 254টা, যখন আমাদের হোস্ট বিট থাকতেছে 8টা। এতটুকু বুঝছস? এটা গেল। এখন আমাদের এখানে 24 দিয়ে আমি কিভাবে সাবনেট মার্কসটা পাবো? এই যে 24টা দ্বারা বুঝাইতেছে আমাদের 24টা ওয়ান বসাইলে, আমি অক্টেটে যদি 24টা ওয়ান বসাই, তাহলে আমি এই নেটওয়ার্কটার জন্য সাবনেট মাস্ক পেয়ে যাব। তাহলে সাবনেট মাস্ক যদি আমি বের করি, আমাদের 24টা ওয়ান প্রত্যেকটা অক্টেট হিসাবে ক্যালকুলেট করব। তাহলে প্রথম অক্টেটে আমাদের 8টা ওয়ান, 4 5 6 7 8, 8টা গেল। তারপর আরো 8টা, 1 2 3 4 5 6 7 8, 16টা হইলো। আরো 8টা, 1 2 3 4 5 6 7 8, 24টা হইলো। তারপর কি আমাদের 8 তো ওয়ান বসাইতে পারবো না, তাহলে মানে এরপর 8টা জিরো বসবে। তো 8টা জিরো,
4, 4, 8 আচ্ছা। তাহলে এইটারে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত? 255 হয়। এটারেও যদি ডেসিমালে কনভার্ট করি 255 হয়। এটারেও যদি আমি ডেসিমালে কনভার্ট করি 255 হয়। আর এটা তো 0। তাহলে আমাদের এই যে /24 এইটার জন্য আমাদের সাবনেট মাস্ক আসতেছে 255.255.255.0। তো এরকম আমাদের ভ্যারিয়েবল লেন্থের জন্য আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা সাবনেট মাস্কটা বের করতে হবে এবং প্রত্যেকটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা বের করতে হবে। তো এতটুকু বুঝছো? ভ্যারিয়েবল লেন্থে পরে আসতেছি। সাবনেট মাস্ক এখানে কি করছে? হুম। এরকম করে কতক্ষণ আচ্ছা, তো এখন আমাদের যদি মনে কর কোশ্চেনে আমাদের 256টা জায়গায় আজকে মনে হয় আমাদের কানেক্ট করতে বলছিল, আমার যতটুকু মনে আছে 293টা ডিভাইস। একটু আগে আমরা পাইছিলাম হোস্ট কয়টা? 254। তো 254টা যদি হোস্ট পাই, 293টা ডিভাইস তো কানেক্ট করা পসিবল না, তাই না? তার মানে আমাদের কি অবশ্যই হোস্ট বিট বাড়াইতে হবে। আর হোস্ট বিট যদি বাড়াই আমাদের কি নেটওয়ার্ক বিট কমে আসবে, তাই না? একটু আগে আমাদের নেটওয়ার্ক বিট ছিল 24, এখন আমাদের কোনোভাবে নেটওয়ার্ক বিট কমায়া হোস্ট বিট বাড়াইতে হবে। আচ্ছা, এখন এটা যদি বাড়াইতে চাই 293টাকে যদি কানেক্ট করতে চাই, 2 টু দি পাওয়ার 8 কত হয়? 256। 2 টু দি পাওয়ার 9 হবে 512। তার মানে আমাদের হোস্টে যদি আমি 9টা বিট দিয়ে দিই তাহলে আমি 510টা ডিভাইস কানেক্ট করতে পারতেছি। তাহলে 510টা পারলে তো এর ভিতরে 293টা অবশ্যই আটে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের হ্যাঁ। সাবনেট মাস্কটা কিরকম হবে? আমাদের নেটওয়ার্ক বিট 32 এবং আমাদের টোটাল অক্টেট হচ্ছে 32। ওইখান থেকে আমি বিয়োগ করতেছি হোস্টটা, তাহলে আমি নেটওয়ার্ক বিট পাবো। নেট বিট এটা হচ্ছে টোটাল অক্টেট আর এটা হচ্ছে হোস্ট বিট। তো এই দুইটারে বাদ দিলে আমি পাইতেছি কত? 23। আচ্ছা, 23 যদি পাই তাহলে আমাদের সাবনেট মাস্কটা দেখতে কিরকম হবে? প্রথমে 255, কারণ 8টা ওয়ান, তারপর আরো 255, কারণ আরো 8টা ওয়ান। এখন এর পরেরটাই তো আমি 255 বসাইতে পারি না, তাই না? তাহলে 24টা ওয়ান হয়ে যাইতেছে, কিন্তু আমার থাকা লাগবে কয়টা? 23টা ওয়ান। তো 23টা ওয়ান যদি আমি বসাইতে চাই তাহলে এইখানে আমাদের এই অক্টেটে কয়টা ওয়ান বসবে? 7টা। তাহলে 1, 2, 4, 8, 32, 64, 1 to 8। তাহলে 7টা ওয়ান বসাইলে 1, 2, 3, 4, 5, ভুল করলাম কেন? 1, 2, 3, 4, 5, 6, 16 16 মিস করছি, তাই না? 16। তাহলে এই কয়টা ওয়ান হইতেছে? তাহলে এখান থেকে কত আসবে? 256, 55 জায়গায় 254 আসবে, তাই না? তাহলে এখানে বসবে 254, আর পরের অক্টেটে তো ওয়ান বসানোর কিছু নেই, সব জিরো হয়ে যাবে। তো আমাদের তখন সাবনেট মাস্কটা দেখতে এরকম হবে। তো এই তো সাবনেট মাস্কটা ফিগার আউট করতে পারাই মেইন ইস্যু, না ইজি জিনিস, জাস্ট টাইম লাগবে এই কারণ অনেকগুলার বের করতে হয়। 7টা 7টা ওয়ান, আমি 7টা ওয়ান কি কেন হয়েছে আর বলতো? আচ্ছা দেখ, এখানে আমাদের টোটাল অক্টেট আছে 32টা, অক্টেটে বিট আছে, তাই না? আর আমাদের 293টা ডিভাইস যদি আমি কানেক্ট করতে চাই তাহলে আমার 2 এর পাওয়ার আকারে যদি 293 প্রকাশ করতে চাই, 293 তো পারবো না, 512 পারতেছি, তাই না? 512 প্রকাশ করতে হলে আমি দেখছি হুম। 2 টু দি পাওয়ার 9 এই কয়টা বিট লাগতেছে। তো 510টা ডিভাইস যদি আমি কানেক্ট করতে পারি নেটওয়ার্কে তাহলে 293 তো অবশ্যই পারবো, তাই না? তো আমাদের হোস্ট বিট কত হইতেছে? 9। তো আমি যদি এই টোটাল অক্টেট থেকে হোস্ট বিটটারে বিয়োগ করে দেই আমি পাবো নেটওয়ার্ক বিট। তো নেটওয়ার্ক বিট 23, এটা দ্বারা আমাদের বুঝায় সাবনেট মাস্কে 23টা ওয়ান থাকবে। এই 255 দ্বারা কি বুঝাইতেছে? এখানে 8টা ওয়ান আছে, এই 255 দ্বারা বুঝাইতেছে 8টা ওয়ান আছে। তাহলে টোটাল 16টা ওয়ানের কাহিনী শেষ। পরের অক্টেটে আমাদের জায়গা কয়টা ওয়ান বসার? 8টা না? হুম। কিন্তু এখানে 8টা বসাইলে আমাদের টোটাল ওয়ান কত হইতেছে? 24টা না? 24টা। তো 24 তো হইতে পারে না, আমাদের লাগবে কত? 23টা। তার মানে এখানে 7টা ওয়ান বসানো লাগবে। তো 7টা ওয়ান যদি আমি বসাই এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, তারপর যদি জিরো বসাই তাহলে এইটার ডেসিমাল ভ্যালু কত? 254 আসতেছে। তো এই জন্য এখানে কত আমার অক্টেটে ভ্যালুটা বসবে 254, আর পরে তো বাকি সবগুলাই জিরো, এর জন্য ডট জিরো।
বুঝছস? বুঝছি এখন। এটা Yes. বোঝা ইম্পর্টেন্ট, এটাই আসবে। আচ্ছা, তারপরে মানে যে লাস্টে 0 যেটা আছে ওটা কি ফিক্স? ওটা থাকবে সবসময়? না ফিক্স না। তোর দেখ এরকমও তো বলতে পারত যে তোর মনে কর ১০২৪ টা ডিভাইস কানেক্ট করা লাগবে। সরি ১০২৪ না, তোর মনে কর ৫ টা ডিভাইস কানেক্ট করা লাগবে। তুই যদি ৫ টা ডিভাইস কানেক্ট করতে চাস, তাহলে 2 এর পাওয়ার এটা যদি ক্লোজেস্ট নিতে চাই কত? 2 টু দি পাওয়ার 3 সমান কত? 8 পাবি, তাই না? জি। তো ৮ হুম, মাইনাস ২ তার মানে হুম, কত? তুই ৬ টা ডিভাইস কানেক্ট করতে পারতেছিস। যখন নেটওয়ার্ক হোস্ট বিট কত? ৩, তাই না? 3 হোস্ট বিট ৩ থাকলে তুই ৬ টা ডিভাইস কানেক্ট করতে পারতেছিস। তাহলে নেটওয়ার্ক বিট কত আসবে? কত? ৩২ মাইনাস মানে ৩, 6 ৩ বিট। হ্যাঁ 3 হুম, তাহলে কত? ২৯ না? হুম। আচ্ছা, তার মানে কি এখন আমাদের সাবনেট মাস্ককে, হ্যাঁ, এখন আমাদের সাবনেট মাস্কে কয়টা? ২৯ টা 1 বসাইতে হবে। তো ২৯ টা 1 যদি আমি বসাইতে চাই, এই যে 255 8 টা 1 বসাইলাম। তারপর আরো 255 আরো 8 টা 1 বসাইলাম। তারপর 255 আরো 8 টা 1 বসাইলাম। ২৪ টা 1 বইসা গেছে। এখন আমাদের কি আরো কয়টা 1 লাগবে? 5 ৫ টা 1 লাগবে। তাহলে ১ ২ ৩ ৪ ৫ টা 1, তারপর কয়টা? আমাদের ৩ টা ০। এখন এইটারে যদি আমি ডেসিমালে নেই, কত আসবে? ১ ২ ৩ ৪ ৫, ৫ টা 1, তাইলে ১২৮ যোগ ৬৪ যোগ ৩২ যোগ ১৬ যোগ ৮ যোগ ৪ করলে যত হয়, ৫ টা হইছে? ১ ২ ৩, হ্যাঁ। করলে যত হবে তত। কত হয় এখান থেকে? ক্যালকুলেটর আছে? দ্বারা করি। ২২ যোগ ৩০ যোগ 4 বাদ পড়বে না? ৪ বাদ পড়বে? 252 ৫ টা। আচ্ছা দাঁড়া, ১ ২ ৩ ৪ ৫, ও হ্যাঁ ৪ বাদ ৬ টা হয়ে যায়। তাহলে ২৪৮ আসে। তো ২৪৮। 40 তো আমাদের আজকে এইটাই দিছিল। ২৯ টা ছিল একটা নেটওয়ার্কে সাবনেট মাস্ক। একটায় ছিল ২৮, একটায় ২৭, একটায় ২৫, এরকম। তো সাবনেট বের করা বুঝছস? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। ওকে। কিউ পুরাটা মোছার জন্য মানে এটা ইউজ করা যায়। এটাই মোছার অপশন দেয়। আচ্ছা, এখন যদি এই কোশ্চেনটা সলভ করতে চাই, আমাদের ফিক্সড লেন্থ যে সময় আমাদের থাকে, ওই সময় সম্পূর্ণ নেটওয়ার্কের মানে যেই কয়টা নেটওয়ার্ক তুই বিল্ড কর, সবগুলা নেটওয়ার্কের সাবনেট মাস্ক সেম থাকবে। কিন্তু ভ্যারিয়েবল লেন্থের ক্ষেত্রে আমাদের সাবনেট মাস্কটা ফিক্স থাকে না। একটা নেটওয়ার্কের সাবনেট মাস্ক একরকম হইতে পারে, আরেকটার আলাদা রকম হইতে পারে। তো যদি আমাদের সাবনেট মাস্ক অলওয়েজ ফিক্স থাকে, এতে কি ওয়েস্ট অনেক হইতে পারে, তাই না? মনে কর আমাদের, আচ্ছা, মনে কর আমাদের কোনো একটা নেটওয়ার্কে যদি ২০০ ডিভাইস কানেক্ট করা লাগে, ২০০ ডিভাইস কানেক্ট করা লাগলে আমাদের কত? 2 টু দি পাওয়ার 8, তাহলে আমাদের নেটওয়ার্ক বিট হবে, আচ্ছা, সাবনেটটা দেখতে এরকম হবে কিছুটা। কিছুটা না, আসলে এটাই হবে। তো এরকম হবে। তো আমাদের একটা নেটওয়ার্কের জন্য সাবনেট এইটা আসলো। এখন কোনো একটা নেটওয়ার্কে মনে করো আমাদের ২ টা পিসি কানেক্ট করা লাগতেছে। তখন আমাদের কি নেটওয়ার্ক বিট ২৪ দরকার আছে? এখানে নাইলে নেটওয়ার্ক বিট ২৪ ইউজ হইছে। তো এই যখন না। আমি ২ টা ডিভাইস কানেক্ট করব, তখন তো আমাদের নেটওয়ার্ক বিট কত? ৩০ হইলেই হয়ে যায়, তাই না? হুম, হুম। ৩০ হইলেই হয়ে যাইতেছে। তো এই যে ওয়েস্ট আমি না করতে চাইলে আমাদের তখন সাবনেটটা আলাদা আলাদা দিতে হয়। তো আমি এই ২ এর জন্য এই সাবনেট দিলেও কাজ করবে। কিন্তু তখন অনেকগুলা হোস্ট বিট ওয়েস্ট হইতেছে, ফাঁকা পইরা থাকতেছে, কোনো ইউজ হইতেছে না। বুঝছস ইউজ কেন করতেছি? আরেকবার বলতো, হুম, আরেকবার বল। বুঝছি। লাস্টেরটা। আচ্ছা দেখ, আমাদের মনে কর এ একটা নেটওয়ার্ক, এখানে তো ২৫৬ টা পিসি কানেক্ট করা লাগবে। যদি করা লাগে তাহলে এর, আচ্ছা ২৫৬ না ২০০ ধরলাম। ২০০ টা পিসি কানেক্ট করা লাগলে আমাদের সাবনেট নেটওয়ার্ক বিট কত আসবে? নেট বিট আসবে, এটারে যদি বাইনারিতে নিতে মানে 2 এর পাওয়ার আকারে 2 টু দি পাওয়ার 8, তাহলে হোস্ট বিট ৮, তাহলে নেট বিট হবে ৩২ মাইনাস ৮ ২৪। হুম, তো আর হোস্ট বিট ৮ টা।
তো 8টা বিট দিয়ে আমি কত 2 টু দি পাওয়ার 8 256টা বা -2 করলে 254টা ডিভাইস কানেক্ট করতে পারবো। হুম। এটার জন্য একটা সাবনেট আসবে। আমি বি নেটওয়ার্কে ধরলাম আমার জাস্ট 2টা পিসি কানেক্ট করা দরকার আছে। 2টা পিসি যদি কানেক্ট করতে হয় আমাদের আরো 2টা এক্সট্রা বিট লাগবে। কারণ এই যে 2টা আমি ইউজ করতে পারি না, তাই না? হুম। ব্রডকাস্ট আর নেটওয়ার্কটা যোগ হয়ে গেল। হ্যাঁ। তাহলে 4টা আমাদের ডিভাইস ধরলাম কানেক্ট করা লাগে। 4 রে প্রকাশ করার জন্য 2 স্কয়ারই আমি প্রকাশ করতে পারি। তাহলে এখন নেট বিট কত হবে? 32 - 2 সমান 30। তো 30 হবে। তো দেখ, আমি চাইলে এ এর জন্য যেই সাবনেটটা পাবো 255, 255, 255, 255 এই সরি 0 এই সাবনেটটাই আমি চাইলে বি এর জন্য ইউজ করতে পারি। কোনো সমস্যা হবে না। বি প্রপারলি কাজ করবে। কিন্তু অসুবিধাটা কি হইতেছে? আমাদের হোস্ট অনেকগুলা ওয়েস্ট হইতেছে। এখানে হোস্ট কয়টা? 256টা, 54টা। আর এইখানে হোস্ট আমার দরকার কয়টা? জাস্ট 4টা। তো আমি অনেকগুলা হোস্ট বিট ওয়েস্ট জাস্ট আইডল বসায় রাখতেছি। তো এইটাই জাস্ট অপটিমাইজ করার জন্য আলাদা, আলাদা সাবনেট হয় আলাদা, আলাদা নেটওয়ার্কের। বুঝছস? ও হুম। ওকে। ওকে, গেল এটা। এখন এই এখান থেকে কোশ্চেনে কি আসি। তোর VLSM এর কনসেপ্ট আসছে? হ্যাঁ, এটাই VLSM। যে সবার জন্য আলাদা আইপি এবং সবার জন্য আলাদা হোস্ট বিট হবে। এই সাবনেট মাস্ক হবে। বুঝছস? হ্যাঁ। আচ্ছা। এখন আমি যদি এই কোশ্চেনটা সলভ করতে চাই তাহলে স্লাইডেরটা এমনিই পারবি। আর দিছে আজকে এই টাইপের দেয়নি, এর চেয়ে ইজি দিছে। আচ্ছা। তো এইখানে এই যে একটা অ্যাড্রেস দেয়া আছে, এটা একটা র‍্যান্ডম অ্যাড্রেস। এরকম না যে এটাই নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এখন আমার সবার আগে যদি নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হয়, সবার আগে একটা কাজ করব। আমি যেই গিভেন অ্যাড্রেসটা আছে, এরকম একটা গিভেন অ্যাড্রেস তোদের দেয়া থাকবে 19। এই গিভেন অ্যাড্রেসটার জন্য আমি সাবনেট মাস্কটা বের করে নেব। সাবনেট মাস্ক কত হবে? আমাদের 19টা 1, তাই না? তো 19টা 1 আমি যদি সাবনেট মাস্ক বের করি, আমাদের 255, 255 না, এই ভ্যালুটা দেয়া, যেটা দেয়া থাকবে ওইটাই হচ্ছে আমাদের, ওই কয়টা 1 থাকবে সাবনেটে। এই স্ল্যাশ এর পরে যেটা দেয়া থাকবে। আচ্ছা, 8 8 16 গেল, 16টা 1 গেল। এরপর আমাদের কি 3টা 1 আর কত 3 4 7 8। তো এখানে কত 128 5টা যোগ 0। 64 যোগ 32। 128 যোগ 64 যোগ 32, তাহলে 221। 221 আসবে? 224 আসার কথা। 128 হবে, সরি আমি 125 যোগ দিছি। আচ্ছা 224। তাহলে 224.0 আসতেছে আমাদের সাবনেটটা। এতটুকু বুঝছস? বুঝছি। এখন আমি কিছু টপিক নিয়ে ক্লিয়ার না, তারপরে আমি বলতেছি সাবনেটটা আমাদের মেইনলি যেটা কি করে। আমাদের মনে কর একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে আমি এই যে টপিকটা নিয়ে আমি মোটামুটি ক্লিয়ার না। মনে কর 1000 পিসি কানেক্টেড রাখতে পারি। এখানে যতগুলা লাইন আছে তত পিসি কানেক্টেড। আর মনে কর এই জায়গায় একটা পিসি P1, এখানে একটা পিসি P2 তে আমাদের ডাটা সেন্ড করতে চাইতেছে। তো P1 কি করবে? একটা ব্রডকাস্ট সিগন্যাল সেন্ড করবে। ব্রডকাস্ট সিগন্যাল যদি পাঠায়, এখানে মনে করো এই নেটওয়ার্কে কয়েক হাজার পিসি কানেক্ট আছে। এই ব্রডকাস্ট সিগন্যালটা আমাদের সব পিসি রিসিভ করে। সব পিসি যদি রিসিভ করে, আবার সব পিসি একনলেজ সিগন্যাল পাঠায় যে আমি না, আমি না, আমি না। আর যে রিসিভ করা লাগবে ও পাঠাবে আমি। তো এটা অনেক টাইম কনজিউমিং, যে সব পিসি রিসিভ করতেছে, টাইম কনজিউমিং প্লাস হার্ডওয়্যারের উপরেও প্রেসার পড়তেছে। তো এই জিনিসটারে অ্যাভয়েড করার জন্য আমি কি করতে পারি? যে কিছু রাউটার আর কিছু সুইচ নিয়ে আসি। একটা সুইচের সাথে কিছু পিসি কানেক্ট করে দেই, ওইটার একটা রাউটারের সাথে কানেক্ট করি। আর একটা সুইচ নেই, ওটার সাথে কিছু পিসি কানেক্ট করে দেই, এটার আরেকটা রাউটারের সাথে কানেক্ট করি। এভাবে আমি একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারি। এর ফলে কি হয়? যখন পিসি 1 ধরলাম এইখানে, পিসি 2 এইখানে আছে। পিসি 1 যখন ব্রডকাস্টে নেটওয়ার্ক সিগন্যালটা পাঠাবে, তখন শুধু ওর সাথে এই যে সুইচে কানেক্টেড যারা আছে, এরাই আমাদের সিগন্যালটা রিসিভ করবে। তো এদের সবাই যদি পাঠায় আমি না, তখন পিসি 1 তো বুঝবে যে আমার সুইচের সাথে এরা যারে পাঠাবো সে কানেক্টেড নেই। ও কি করবে? সিগন্যাল ভ্যালুটা মানে ডাটাটা রাউটারে পাঠিয়ে দিবে। তারপর রাউটার যেমনে রাউটিং করে ওইভাবে করে, করে আস্তে, আস্তে পিসি 2 এর কাছে ডাটাটা পাঠিয়ে দিবে।
এখন এই যে আমি ভাগ করলাম, এই ভাগ করতেই আমাদের সাবনেটটা ইউজ করা হয়। যে এইভাবেও চিন্তা করতে পারো যে একটা বিল্ডিং এ মনে কর তোর রুমের জন্য মনে কর হোস্ট তোর কেউ একজন তোর লাগবে ৬৪ টা, কিন্তু যে তোরে কানেকশন দিতেছে ও তোরে মনে কর বলছে যে আমি ৬৪ না, আমি ২৫৬ এরকম দিতেই পারবো না। কারণ তুই কি করতে পারোস, ৬৪ টা কানেকশন তুই রাখতে পারোস, তোর উপর তলায় ৬৪ টা দিয়ে দিলি, ও কি করলো যে তারপর তুই তারও উপর তলায় ৬৪ টা দিলি, এরও উপর তলায় ৬৪ টা কানেকশন দিয়ে দিলি, তাহলে কি এই ২৫৬ টা ডিভাইস এর কানেকশন ভাগ হয়ে গেছে। তুই এই জিনিসটাই সাবনেটের মাঝখানে মাধ্যমে অ্যাসিওর করে। আর এই যে একটা ফ্লোর, এইটাকে বলে একটা ব্লক। আর এই ব্লকের সাইজ কত, যেই কয়টা ডিভাইস কানেক্টেড আছে, এক্ষেত্রে কত ৬৪। ওকে, আবারও বলতেছি, এটা আমি পুরোপুরি ক্লিয়ার না, আমি যতটুকু বুঝছি তো এটাই বললাম, ভুলও বলতে পারি। তো জাস্ট কালকের পরীক্ষার ক্ষেত্রে এত থিওরি লাগবেও না, আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য দিচ্ছি যেই দিনই পরীক্ষা। আচ্ছা, তো এটা গেল। এখন আমি যদি নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে চাই, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারলে বাকি সবকিছু ইজি। তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হইলে আমি কি করব, একটা সবার আগে ব্লক সাইজ বের করব। ব্লক সাইজ যদি আমি বের করতে চাই, আমাদের দেখ এইখানে আমাদের এই যে ২২৪, এইখানে কি ওয়ান এর ভ্যালু গুলা, তার মানে এই জিনিসটা আমাদের নেটওয়ার্কে ইউজ হইতেছে। হইতেছে তো আমাদের ব্লক সাইজ কত হবে, এই অক্টেটটার ম্যাক্সিমাম ভ্যালু কত, ২৫৬, এর বেশি তো হইতে পারে না, তাই না? আর এখানে নেটওয়ার্কের জন্য আমাদের ইউজ হইতেছে কত, ২২৪, তাহলে বায়াত দিলে যেটা থাকবে ওইটাই হবে একটা ব্লকে ডিভাইস সংখ্যা বা ব্লক সাইজ বলতে পারো। তো বিয়োগ করলে এখানে কত আসতেছে, ৩২, তাহলে এই ব্লকের সাইজ হবে ৩২। এতটুকু বুঝছস? জিনিস স্যার এবার বলতো যে নেটওয়ার্কে ২২৪ পর হচ্ছে বাদ দিলি কেন? আচ্ছা দেখ, এই অক্টেটটার সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে, ২৫৫। ২৫৬, 2 to the power 8। ও আচ্ছা, মানে ভ্যালু হ্যাঁ। হ্যাঁ, ওই বাইনারি হিসাবে ২৫৫ তো এই হিসাবে বলছিস, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে নেটওয়ার্কে কয়টা কত ইউজ হইতেছে, ২২৪ না? হুম, তাহলে আমাদের হুম, ডিভাইস কয়টা কানেক্ট হয়ে যেতে পারে, ২৫৬ মাইনাস ২২৪ না? হুম, আচ্ছা। তাহলে ওইটাই হচ্ছে ব্লক সাইজ। এতটুকু বুঝছস? আর ওকে, এখন আমি যদি নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে চাই, দেখ আমাদের এই সাবনেট মাস দিয়ে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতেছি। সাবনেট মাস ২৫৫ যেই অক্টেটে আছে, ওই অক্টেটের আইপি অ্যাড্রেসের ভ্যালুগুলা আনচেঞ্জড থাকবে, ওগুলা আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, কারণ ওগুলা পুরাপুরি নেটওয়ার্কের জন্য ইউজ হইতেছে। ঠিক আছে, তার মানে দেখ, তার মানে আমাদের দেখ এইখানে ২৫৫ ফার্স্ট অক্টেটে, তাহলে ফার্স্ট অক্টেটে আইপির যে ভ্যালুটা আছে ওইটা সেম থাকবে, ২২০ই থাকবে। তারপরেরটাও ২৫৫, তার মানে সেকেন্ড অক্টেটের আইপির ভ্যালু ১৬০, ওইটাও আমাদের সব নেটওয়ার্কের জন্য ফিক্সই থাকবে। এতটুকু বুঝছস? হুম, তারপরে ২২৪ আছে, এইটা আর ফিক্স থাকবে না, এইখান থেকে চেঞ্জ হওয়া শুরু হইতে হবে। তো আমাদের আহ এতটুকু বুঝলে আমি যদি এখন নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে চাই, আহ, আচ্ছা, তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা শিখছি প্রথম ল্যাবে, তো দেখানোর কথা 192.168.10.0, এইটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস ধরছিল, তাই না? কেন ধরছিল, কারণ ওইখানে সাবনেট বলা ছিল 255.255.255.0। তার মানে আমাদের ফার্স্ট অক্টেটের ভ্যালু যা আছে তাই থাকবে, সেকেন্ড অক্টেটের ভ্যালু যাও আছে তাই থাকবে, থার্ড অক্টেটের ভ্যালু যা আছে তাই থাকবে নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে। আর ফোর্থ অক্টেটে আমাদের ভ্যালু বসতে পারে কত, 0 থেকে 255। আর এখানে যেই ভ্যালুগুলা বসবে ওগুলো অবশ্যই কি হবে, হোস্টকে আইডেন্টিফাই করবে। .1 বসলে ওটা একটা হোস্টের অ্যাড্রেস, .2 বসলে ওটার একটা হোস্টের অ্যাড্রেস। এতটুকু বুঝছস? হুম, এবং এইটা যে ফার্স্ট ভ্যালুটা .0, এইটা হয় সবসময় নেটওয়ার্ক অ্যাড্রেস। .0 না, অ্যাকচুয়ালি নেটওয়ার্কের ফার্স্ট ভ্যালুটা, এই ক্ষেত্রে নেটওয়ার্কের ফার্স্ট ভ্যালু হচ্ছে 0। ক্লিয়ার নেটওয়ার্ক অ্যাড্রেস কি এইটার ক্ষেত্রে? আচ্ছা। ওকে, তাহলে এটা গেল এটার ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে সাবনেট। এখন আমি যদি
এইটার ক্ষেত্রে বের করতে চাই, এইটার ক্ষেত্রে আমাদের কি হবে 220 তো ফিক্স, 160 ফিক্স। এইটার ক্ষেত্রে ফার্স্ট ভ্যালু কত, 0 থেকেই স্টার্ট হয়, 0। এইটার ক্ষেত্রে ফার্স্ট ভ্যালু কত, 0ই, তাহলে এইটাও 0। তাহলে এইটা হচ্ছে আমাদের একেবারে ফার্স্ট যে ব্লকটা আছে, একেবারে নিচের যে ফ্লোর আছে, ওই ফ্লোরের নেটওয়ার্ক অ্যাড্রেস। এতটুকু বুঝছস? নিচের ব্লকটা বলতে আচ্ছা 93 কেন লিখলি? 93 এর আগে 0 কেন লিখছি, দেখ মানে এখানে 0 থেকে শুরু করতেছিস তাই? হ্যাঁ একদম 0 থেকে নিচের শুরু ব্লকটা করতেছি, 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখ একেবারে নিচের ব্লকের আমি কি করছিলাম, আমরা সাথে এই বিল্ডিং এর ভাগ করে নিছিলাম না? মানে একদম প্রথম পেশিটা ইয়ে দিছিস তুই, এটাই তো? হ্যাঁ, একেবারে ফার্স্ট ফ্লোরের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা, বুঝছস? আচ্ছা, হ্যাঁ। ওকে, 0.0 হচ্ছে ফার্স্ট ফ্লোরের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন পরের ফ্লোরের নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? ব্লক সাইজ কত, 32 করে না? হুম। তাহলে পরের ফ্লোরের নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 220.160.32.0। 33 তার 32 220 এখানে কত, 31 পর্যন্ত আছে, বুঝছো? 0 হুম। থেকে 31 না, ইনক্লুসিভ। তারপর 64.0, তারপর 220.160, 64 সাথে যোগ করলে কত, 96 মনে হয়, 96.0। আচ্ছা, এখন দেখ এইখানে ভ্যালুটা কত দেয়া আছে, 93.0, তাই না? এই ভ্যালুটা কোন জায়গায়, কোন ব্লকে পড়ে? এই ব্লকে পড়ে না? কারণ এইখানে কত, 64 থেকে 95 পর্যন্ত সব ভ্যালুগুলো এই ব্লকে থাকে, তাই না? হুম। তার মানে এইখানে যে অ্যাড্রেসটা দেয়া আছে, এইটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এইটা। এইটা ফাইন্ড আউট করতে পারলে বাকি সব ইজি। বুঝছস? তো এটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা বাইর করতে হবে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ব্লকের নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা, এই ফ্লোরের আলাদা, এই ফ্লোরের আলাদা, এই ফ্লোরের আলাদা। কারণ এইটা যেই ফ্লোরে আছে ওই ফ্লোরের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা। ক্লিয়ার? ও, তোর হচ্ছে জাস্ট পিসিটা কোন আইপি অ্যাড্রেসে অ্যাসাইন্ড ওইটাও শুধু বলে দিবে। হ্যাঁ, তোর একটা মানে ওই ভ্যালিড ব্লকের যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দেবে, তোর বের করা আচ্ছা, লাগবে ওই ব্লকটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা, বুঝছস? আচ্ছা। হ্যাঁ, বুঝছি। ওকে, এতটুকু পারলে মনে কর 80% সলভ করা শেষ। উম, ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেস পাইলাম, তাহলে এখানে লিখে রাখি এনএ 220.160.64.0। আচ্ছা, এখন আমাদের দেখ যে ডিভাইস গুলারে সার্ভ করা লাগবে, এইখানে অনেকগুলা নেটওয়ার্ক বিল, 4টা নেটওয়ার্ক দেওয়া আছে, ABCD 4টা নেটওয়ার্ক হবে এবং একটা নেটওয়ার্কে 800টা ডিভাইস থাকবে, একটা 90, একটা 1000, একটা 150। এখন আমাদের যে প্রথম থেকে প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আরো কিছু জিনিস বের করা লাগবে, প্রত্যেকটা নেটওয়ার্কে সাবনেট মাস্ক বের করা লাগবে, তাই না? কারণ আমি বলছি যে ভ্যারিয়েবল লেন্থে সব নেটওয়ার্কে সাবনেট মাস্ক আলাদা হয়, নাও হইতে পারে কিন্তু মোস্ট অফ দ্য কেসে আলাদা হয়। তো সাবনেট গুলা বের করার জন্য আমরা সবার আগে ওই নেটওয়ার্কটাকে চুজ করব যেটাই সবচেয়ে বেশি ডিভাইসকে সার্ভ করা লাগবে। তাহলে এইখানে আমাদের সি কে সবচেয়ে বেশি, সি এর সাথে সবচেয়ে বেশি ডিভাইস, তাই না, 1000টা। তাহলে আমি সবার আগে সি এর জন্য ক্যালকুলেশনটা করব। তাহলে সি এর জন্য যদি করি, ফর সি, সি রে আমার কানেকশন দেয়া লাগবে 1000টার, কিন্তু 1000টা তো আমি ডাইরেক্ট বাইনারি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি না, কিন্তু 2 টু দি পাওয়ার 10 এ আমার 1024টা হয়। তার মানে এখানে হোস্ট বিট হইতেছে 10, তাহলে নেটওয়ার্ক বিট কত হবে, 32 মাইনাস 10 না, 22। এতটুকু বুঝছস? হুম। এখন এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে, এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে এইটাই, যেটা আমরা কেবল ক্যালকুলেট করে বের করছি, শুরু তো এটা দিয়েই হবে, তাই না? 64.0 এটা হবে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এই নেটওয়ার্কের জন্য ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেসটা কত, যেটা আমি কোনো একটা ডিভাইসে দিতে পারবো, কত, 220.160.64.1, তাই না? এতটুকু হুম। বুঝছস? ও, ওকে,
এখন আমি যদি সাবনেটটা বের করতে চাই, এখানে /22 হবে, এগুলা খেয়াল রাখিস। তো এটা থেকে যদি আমি সাবনেটটা বের করতে চাই, কিভাবে বের করব? জাস্ট 22টা 1। তো 22টা 1 যদি বসাই, এই যে 8টা 1, আরো 8টা 1, 16 গেল। তারপর আর কয়টা 1 বাকি থাকে? 6টা, তাই না? হুম 6টা 1 এ কত হবে? 128 যোগ ক্যালকুলেট করে কেউ। 128 যোগ 64 যোগ ইয়েতে 32 বাদে যোগ 256 থেকে তোর 16। 6 বাদ দে ও এটা ভালো বলছিস। 250 250, এটা ভালো বলছিস। 250.0 এতটুকু বুঝছস? হুম ওকে, সাবনেট পাইলাম। এখন আমাদের লাস্ট ভ্যালিড অ্যাড্রেসটা যদি বের করতে চাই, দেখ আমি বলছি কি আমাদের সার্ভিস দেয়া লাগবে কয়টা ডিভাইসে? 1000টা, কিংবা আমি বের করছি বাইনারিতে কত, 1024টা ডিভাইসে সার্ভিস দেয়া লাগবে। কারণ এই যে 64, এ একা কি 1024টা ডিভাইসে সার্ভিস দিতে পারবে? 64 বাইনারি ক্লকে আমরা দেখছি না, বাইনারি কি করে? প্রথমে 0 থাকে, 0 থেকে আমাদের 1 হয়, এরকম যদি থাকে 0 0 0, এই 0টা প্রথমে 1 হয়, তারপর আমাদের এইটা যখন 0 হয়ে যায় তখন সামনেরটা 1 হয়ে যায়। এই স্পিডোমিটারে আমরা দেখি না এরকম? বুঝছস কি বলছি আমি? বিষয়টা বুঝি নাই, একটু 10 সেকেন্ড আগে থেকে বল। আচ্ছা দেখ, মনে করে আমাদের একটা বাইনারি ক্লক আছে, তো বাইনারি ডিজিট গুলো আসলে কিভাবে আসছে? একটা ক্লকরে এইভাবে ফ্লিপ করে, জিরোরা হুম 1 হয়, তাই না? তাহলে প্রথম হুম ডিজিট 1, তারপর আমাদের এই 1টা যখন 0 হয়ে যায়, এই 1টা আসলে এই 1 এর সাথে কানেক্ট হয়ে থাকে। তো এই 1টা যখন 0 হয়ে যায়, তখন এই কার্ডটাও ফ্লিপ হয়ে যায় আর এখানে 1 চলে আসে। তাহলে দেখ 1 এর পরে কত পাইলাম আমি? 2 না? হুম এইভাবে বাইনারি ডিজিট গুলো আসলে কাজ করে। এভাবে ফ্লিপ করে করে একটার সাথে একটা কার্ড কানেক্টেড থাকে। তো এখানে দেখ, এই ডিজিটটা যখন তার লিমিট এক্সিড করে ফেলছে, তখন এই ডিজিটটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না? হুম তাহলে হ্যাঁ, দেখ, এই ডিজিটটার জন্য লিমিট কত? 255 না? হুম তাহলে 64 কয়টা ডিভাইসে সার্ভিস দিতে পারবে? এট ম্যাক্সিমাম ধরলাম 255, 254 হওয়ার কথা, 254টা ডিভাইসে দিতে পারবে সার্ভিস, তাই না? হ্যাঁ, এতটুকু বুঝছস? তাহলে যখনই অ্যাড্রেসটা 255 হয়ে যাবে, তখন এই 255 কত 0 তে কনভার্ট হয়ে যাবে না? কারণ এই যে লিমিট এক্সিট হইলে 0 হয়ে যায়। 1 যখন লিমিট এক্সিট করে ফেলছিল 0 তে হয়ে গেছিল। তাহলে 255 কত 0 হয়ে যাবে। আর এইটা কত 64 থেকে 65 হয়ে যাবে না? এতটুকু বুঝছস? বুঝছি, বাট এই জিনিসটার কারণ কি? মানে কারণ পরে বলতেছি, তুই আগে এতটুকু বুঝছস যে ফ্লিপ হ্যাঁ, হইতেছে। এটা বুঝছি, এটা বুঝছি। ওকে, ওকে দেখ, তাহলে দেখ 64 255টা ডিভাইস 54টা ডিভাইসে সার্ভিস দিতে পারতেছে। সিমিলারলি 65 ও 254টা ডিভাইসে সার্ভিস দিতে পারবে। তাও কি আমাদের 1024টা ডিভাইসে সার্ভিস দিতে পারছি? না, তাহলে মানে কি আরো লাগবে, আরো একজনের লাগবে যে 254টা ডিভাইসে সার্ভিস দিতে পারবে। এরপর আরো একজনের লাগবে যে 254টা ডিভাইসে সার্ভিস দিতে পারবে। এই পুরাটা যোগ করলে 1024 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু আসবে, তাই না? হুম এতটুকু বুঝছস? 1024 4 4 16 24 আসে? আসবে, আসবে, কাছাকাছি কিছু একটা আসবে। 1024 কারেক্টলি আসবে না, কাছাকাছি কম কিছু একটা আসে তো আসবে। আরো। কেমনে তোর কম আসবে? 1016 আছে। আচ্ছা বললাম তো কম আসবে, কাছাকাছি কিছু একটা আসবে। হ্যাঁ হ্যাঁ এতটুকু বুঝছস? যে হ্যাঁ শুধু হ্যাঁ 64টা দিয়ে আমি 1024টা ডিভাইসে সার্ভিস দিতে পারতেছি না, বা 1000টা ডিভাইসে সার্ভিস দিতে পারতেছি না। আমার তো লাগবে জাস্ট 1000টা ডিভাইসে সার্ভিস দেওয়া। এতটুকু ক্লিয়ার? হুম এখন আমার কথা হইলো আমি কত দূর পর্যন্ত যাব ওইটা যদি বের করতে চাই, সিম্পল। 1024টা ডিভাইস পার অক্টেট, বা এই 64 কয়টা ডিভাইসে সার্ভিস দিতে পারে ধরলাম 256টা, ওই ব্রডকাস্টার নেটওয়ার্ক বাদ দিলাম না আপাতত, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতেছি, তাহলে কত আসবে? 4 আসবে, তাই না? হুম ওকে, তার মানে আমাদের দেখ, এখান থেকে আমি এতটুকু বুঝতেছি যে 1000টা ডিভাইসে যদি সার্ভিস দিতে হয় আমার 64 লাগবে, 65 লাগবে, 66ও লাগবে, 67ও লাগবে। এতটুকু ক্লিয়ার? আগের ফ্লিপিং হুম লজিকটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, কিন্তু ক্যালকুলেশন তো এইটাই করা লাগবে। বুঝছস? হুম ওকে, তাহলে আমাদের এই নেটওয়ার্কের লাস্ট ভ্যালিড অ্যাড্রেস কত হবে? আমাদের লাস্ট ভ্যালিড অ্যাড্রেস হবে 220.160.67, তাই না? হুম
ডট 67 ডট কত 254, কারণ 255 তো আমাদের কাজ ব্রডকাস্টের জন্য দেয়া। ব্রডকাস্টের কত হবে 220.160। এই প্রত্যেকটা জিনিস বের করতে পারা ইম্পর্টেন্ট, কারণ 15 মার্ক জাস্ট এগুলা বের করায়। একটা টেবিল বানাইতে হবে এগুলা দিয়া। আচ্ছা 254 বুঝতেছস? কেন দিলি? কারণ আমার 64 ফুল 256 তো আমি নিয়ে নিছি। 65 ফুল 256 নিয়ে নিছি। 66 হ্যাঁ কেও হ্যাঁ 256 নিছি। 256 নিয়ে নিছি, কিন্তু 67 কেও 67 তো নিতে পারবো না, কারণ লাস্টেরটা কি ব্রডকাস্ট। হ্যাঁ। বুঝছস? তাইলে ওগুলো তো খালি থাকবে। এডি তাইলে কি করব? কোনগুলা খালি থাকবে? মানে আমি তো যদি সবডি না নেই তাহলে কিছু বাকি থাকবে না? কানেক্ট করা। কোন কেন বাকি থাকবে? তোর কানেক্ট করা লাগবে কয়টা? 1000টা। তুই কানেক্ট করতে পারতেছিস কয়টা? 1022টা। চিন্তা কইরা দেখ। আহ, 64 256 টারে দিতেছে, 65 হুম, 256 টায় দিতেছে, ঠিক 66 আছে। 256 টায় দিতেছে। এর পরের জন্য হইলে 254 জন দিছে। কত 1022 টায় তুই সার্ভিস দিতে পারতেছিস। হুম। এখন তোর কথা হলো যদি 1024 টায় দেওয়া লাগে তখন কি করবো, তাই না? আর যদি তোর আরো কম দরকার হয় 67.210 তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কত রাখবো? 210 যদি লাস্ট ভ্যালিড অ্যাড্রেস হয় তাহলে ব্রডকাস্ট 11। আচ্ছা। আচ্ছা, এখন তোর প্রশ্ন আসতে পারে যে 1024 এর বেশিরে যদি সার্ভিস দেওয়া লাগে, তো সবসময় কি করবি, যেই কয়টা ডিভাইসে কানেক্ট করা লাগবে তার সাথে 2 অ্যাড করে দিবি। 2 অ্যাড কেন করলাম? ওই যে দুইটা আমি ইউজ করতে পারতেছি না, তাই না? হুম, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কয়টা ডিভাইস কানেক্ট করা লাগবে? 1026টা। 1026 তো আমি 2 টু দি পাওয়ার 10 এ প্রকাশ করতে পারবো না, তখন আমার 2 টু দি পাওয়ার 11 এর কনসেপ্টে চলে যাইতে হবে। বুঝছস? হুম। তো এই কয়টা জিনিস বের করতে পারা অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা টেবিলে তো জাস্ট এই সিম্পল জিনিসগুলাই ফিল আপ করতে হবে। টেবিলে আমি জাস্ট স্লাইডে যেটা দেওয়া আছে ওইটাই জাস্ট এগুলাই ফিল আপ করে। ক্লিয়ার? হুম। গেল এর কাহিনী। এরপর কারটা নেব, এরপর সবচেয়ে বেশি কে? 800 টাকা। সি সি। না তাহলে এই 800 host, সি তো করলাম, এ তাই না? সি কে কইছিল রে? ইসবাত আর কি? আর আমি মাত্র আসছি, একটু ওয়াশরুমে গেছিলাম, বলবো। আরে হালার ভাই, তুই আমারে ডাইকা নিয়ে আয়া তুই অসমে যাস। গা। আর দেখি ধরে ভাই, মাত্র এই সি কোর্সেস খেয়াল করিনি। এই শালার রেকর্ড প্লিজ। তাহলে 800 হইলে তোর কি 9টা লাগবে মনে হয় নাকি? হ্যাঁ, তো আচ্ছা আমি অন্য কিছু দেখতেছিলাম। আচ্ছা, তো 800 800 প্রকাশ করার জন্য কত? 10টাই। 9টা দিয়ে তো হইব না। 9 কত? 512 হয়, তাই না? আহ, তাহলে এটাও 2 টু দি পাওয়ার 10। তাহলে 1024ই সেম। 1024টা ডিভাইসের জন্যই আমি খুঁজবো। ঠিক আছে, কিছু ওয়েস্ট হইতাছে, কিন্তু কিছু ওয়েস্ট হবেই। আমি পুরাপুরি ওয়েস্টেজ তো কোনো জায়গায় দূর করতে পারি না। কোনো কিছুই তো অ্যাবসলিউট না। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক বিট যদি বের করি, হোস্ট তো 10। বানান ভুল লিখছি। 32 বিয়োগ হুম, কই কই যায়, 32 বিয়োগ 10 সমান সমান 22। তো এটার জন্য সাবনেট সেমই হবে। আগেরটার যেটা আসছে, আগেরটার দেখে নিস কত আসছিল। 255 255 250.0। ওকে, এখন যদি আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই, নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? দেখ, এইখানে যেখানে শেষ হয়েছে এর পরেরটাই হবে পরের নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। এইটার ব্রডকাস্টের পরের অ্যাড্রেসটাই। তো এটার ব্রডকাস্ট কই শেষ হয়েছে? 67.255, তাই না? হুম, তাহলে পরের নেটওয়ার্কের অ্যাড্রেস কত? 220 160 67.256। 68 আর কি। 68, কারণ 256 তো হইতে পারে না। 256 তে গেলে এইটা রিসেট হয়ে যাবে আর এইটা এক বাইরে যাবে। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস 220.160.68.0। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এরকম না যে নেটওয়ার্ক অ্যাড্রেস অলওয়েজ ডট জিরোতেই শেষ হবে। যদি তোর এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস এরকম হইতো 67.10.10 অ্যাজিউম, হুম, তাহলে কিন্তু এটা নেটওয়ার্ক অ্যাড্রেস অবশ্যই 67.10.11 থেকেই শুরু হইতো, 68-তে যায় শুরু হইতো না। বুঝছস? হুম, হুম। এই নেটওয়ার্ক গেল।
এখন যদি আমি ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস বের করতে চাই, একেবারে ইজি না? কত? এই বেটা কত ক? শুরু কর, কত থেকে কত যাবে? 800টা, তাই 0 না? এর পরেরটা কত? 1 তাই না? 800 কি হুম। 0 এর পরেরটা চিন্তা করবি। ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস কত? 0.1 আর লাস্ট ভ্যালিড অ্যাড্রেস কত এবার? লাস্ট ভ্যালিড অ্যাড্রেস বসায় এই সবগুলা যোগ কর। হ্যাঁ এক্স্যাক্টলি ভাগ দিতে হবে। তো এই ভাগের জিনিসটা খেয়াল রাখিস। 1024 256 তাহলে এবারও 4 তো এবার 68 থেকে স্টার্ট 69 70 71 তাহলে কপি 71.254 হবে লাস্ট ভ্যালিড অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। আর এই জিনিসটারে স্লাইডে কিন্তু রেঞ্জ বলছে, তো খেয়াল রাখিস স্লাইডে এই পুরোটারে রেঞ্জ বলে। 71.255 এটা গেল, এটার জন্য এতটুকুই। এখন ক্যালকুলেশন অনেক ইজি। এখন পরে কারে সার্ভ করবো? এরপর হচ্ছে ডি রে, ডি 150 আচ্ছা ফর ডি, ডি এর 150টা ডিভাইস আছে, তার মানে কত? 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 এ 256, তাহলে আমাদের নেটওয়ার্ক হোস্ট বিট তো 8, নেটওয়ার্ক বিট বের করলে হয়তো ডাইরেক্ট 232 বিয়োগ 8, এটারটা কিন্তু একেবারে ইজিটা আসতেছে। 32 বিয়োগ 8 মানে কত? 24। তো আমাদের নর্মালি যে সাবনেট ইউজ করি তাহলে সাবনেট কত? 255.255.255.0 এটা হবে এটার জন্য সাবনেট। ওকে, তো এখন নেটওয়ার্ক অ্যাড্রেস আগেরটা শেষ হয়েছিল কই? 71.255 তো তাই না? তাহলে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 72.0 0। কিরে ভাই, ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস রেঞ্জ এটা, আচ্ছা এবার লাস্ট ভ্যালিড অ্যাড্রেস কত? 256 ভাগ 256, তার মানে একটা দিয়েই হয়ে যাইতেছে, মানে জাস্ট 72 দিয়েই আমাদের এনাফ। 72.254 হবে লাস্ট ভ্যালিড অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেস 20160 72.255। 254 কেন? আমরা তো এখন সবগুলা ইউজ করতেছি। কয়টা আমাদের? 256 না? আমরা 2 এর সবগুলো পাওয়ার একাইড, 2 এর পাওয়ারের একাইডটা চিন্তা করবি, 150 নিয়ে চিন্তা করবি না। ও প্যারা। প্যারা মানে ভুল হবে। আচ্ছা, বুঝছি। ওকে, এখন ফর বি, বি রে সাদা, ফর বি গোলাপি। কি করতেছি আমি? আচ্ছা বি রে কয়টা ডিভাইস আসলে? বিতে অনেক বাস, এটা 90টা, তাই 90 এর জন্য কত? 2 টু দি পাওয়ার 7, 128। হয়তো আমি যে খাতার স্ক্রিনশট ইমেজ দিছিলাম ওটা একটু ভুল আছে বি এরটায়, তো এবার কারেক্টলি করতেছি। তো নেটওয়ার্ক বিট 32 মাইনাস 7 করলে কত হয় রে? 25। তাহলে আরে আল্লাহ 25, তাহলে সাবনেট হবে 255.255.128। এটা হলো, এখন হলো নেটওয়ার্ক অ্যাড্রেস 1, আচ্ছা তুই 1 দিয়ে তো শুরুই হয়নি, এটা 220.1
160.73.0 তারপর হচ্ছে ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস 220.160.73.1 লাস্ট ভ্যালিড অ্যাড্রেস এটার জন্য লাস্ট ভ্যালিড অ্যাড্রেস কত হবে 128/4 না আচ্ছা দেখ এটার জন্য আসলে অক্টেট কয়টা লাগবে 256 ভাগ কত 128 তাই না করলে 0 পয়েন্ট সামথিং আসে 0 পয়েন্ট সামথিং আমি অর্ধেক তো নিতেই না একই নেবো তাই না এমনকি 273 ইউজ হবে তাই না এতটুকু বুঝছো যে 273 ইউজ হবে মানে সরি 73 ইউজ হবে 200 না তো শুধু 73 আর লাস্টে আমাদের দেখ এই একের সাথে যদি আমি 128 এ যোগ করি আচ্ছা যোগও না সিম্পল জিনিস চিন্তা কর 128টা ডিভাইসে সার্ভ করতেছস তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কত হয় যখন 127 না সবার শেষেরটা 0 থেকে 127 তাইলে তো 128 হয়ে যায় তাই না হুম। তাহলে কি ব্রডকাস্ট অ্যাড্রেসে হবে 127 তাহলে লাস্ট ভ্যালিড অ্যাড্রেস কত 126 এটা বুঝছস মানে আমাদের ইয়ে কি 127টা আমাদের তো লাগবে 90টা 0 1 হ্যাঁ ঠিক আছে এতটুকু বুঝছস যে এটা লাস্ট ভ্যালিড অ্যাড্রেস কিভাবে বের করলাম হুম ওকে ডান ওই যে জাস্ট আমরা দেখতেছিলাম কয়টা অক্টেট লাগবে এখানে মানে ওই কয়টা ই লাগবে এই 73 ইনাফ কিনা এখানে কি 73 ইনাফ না ওইটাই জাস্ট দেওয়ার জন্য আর কিছুই না এটা বুঝছস সবাই আরিফুল 256 ওভার হইলে আর কি বাকিগুলা কাউন্ট করি নাহলে ওই হ্যাঁ পুরোটাই নাইলে count। করি না আহ, আহ, আরে কি রে, বুঝতে পারি না। এতটুকু ক্লিয়ার ক্লিয়ারই তো ভুলে যাবে নাকি এখন আবার। দেখ জাস্ট একটা কনসেপ্ট বোঝা লাগবে সেটা হলো রাউটার রাউটারও তো একটা নেটওয়ার্কের আন্ডারেই থাকে তাই না দুইটা রাউটারে যদি আমি কানেক্ট করি এটা একটা নেটওয়ার্কের আন্ডারে থাকে হুম। রাউটার 1 রাউটার 2 আমি তো এখানে পিসি এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা বের করছি রাউটারের জন্য আমার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে তাই না হুম। চিন্তা কর আমি ধরলাম প্রথম রাউটার এই নেটওয়ার্কটার জন্য আমি যদি এই রাউটার নেটওয়ার্কটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই আগেরটার লাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস কত ছিল মানে ব্রডকাস্ট অ্যাড্রেস 220.160.73.127 না 26 আগে 27 বেটা ছিল ব্রডকাস্ট 127 ছিল ঠিক আছে 126 তো ভ্যালিড তাহলে এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত 27 এর পরেরটা 28 বুঝছস 28 থেকে শুরু ঠিক আছে হ 28 এখন থেকে কথা হলো বল এখন কথা হলো কয়টা ভ্যালু লাগবে রাউটার আমি কানেক্ট করতেছি কয়টা একটা দুইটা না দুইটা ডিভাইস কানেক্টেড না তো দুইটা ডিভাইস কানেক্ট করতেছি বা দুইটা হোস্ট আরো দুইটা এক্সট্রা আমি নিয়ে নেই কারণ এই যে দুইটা আইপি আমি ইউজ করতে পারবো না তাহলে আমাদের টোটাল আইপি লাগবে কত চারটা না এতটুকু বুঝছস হ্যাঁ হুম চারটা আইপি রে বাইনারিতে প্রকাশ করলে কত 2 স্কোয়ার তাহলে হোস্ট বিট কত 2 নেটওয়ার্ক বিট কত হবে 32 মাইনাস 2 সমান 30 ক্লিয়ার হুম 255.252 আসবে এতটুকু বুঝতে পারলেই মোটামুটি এনাফ তাহলে আমি এই রাউটারের অ্যাড্রেস দিব কত আইপি অ্যাড্রেস 220.160.73.129 আর এটারে কত দেবো 220.160.73.130 আর বাকি দুইটা এক্সট্রা আমি কেন নিছিলাম কারণ আমার ব্রডকাস্ট আছে ব্রডকাস্ট কত হবে 131 আর নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 128 বুঝছস হুম ওকে এখন নেটওয়ার্ক বিল করি সিসকোতে এটা 55 Ta-da-da-da.
আল্লাহ এত কিছু অন করে। 12টা লাস্টে কি বেরিয়েছিল? দেখি। এটা বেরিয়েছিল 30টা 1 তাহলে সাবনেট ওইটা মাস্ক। এখন ও আচ্ছা, আচ্ছা। 29-30 দিলি। 29-30 তো এমনি দেওয়া যাইতো। তো সাবনেট মাস্ক তো তোর বের করা লাগবে, তাই না? তার মানে ধর মাল্টিপল রাউটার্স থাকলে তো এই হিসাব আবার আরেক জায়গায় হবে। এদের সাথে তো এদের সম্পর্ক নাই। না, তখন আরেকবার ক্যালকুলেশন করবি। ঠিক আছে। টাটারা। উফ, আল্লাহ। আচ্ছা, নেটওয়ার্ক বিল করি। রান করা হয়েছে আল্লাহর হাতে, মনে কর রান নাও করতে পারে। আচ্ছা, তো তোদেরকে PC প্যাকেট নেই ট্রান্সফার হয়েছিল? আমার, হইছে বললাম না, ওই যে আমাদের একটা টপিক শিখায় নাই, আমাদের কি পিসি টু পিসি বা পিসি টু রাউটার নেটওয়ার্ক পাঠানো শিখাইছে, কিন্তু রাউটার টু রাউটার তো শিখায় নাই। তো স্যাররা ধরে নিছিল শিখাইছে, ওইটা কোশ্চেনে দিয়ে দিছিল। ওইটা মনে হয় অনেকেরই হয় নাই, হয়তো বা যারা বাসায় করতে পারতে পারে। তো ওইটার জন্য মার্ক কাটছিল, পরে নাকি খালিদ ভাই বলছে ওইটার জন্য মার্ক আবার সবাই দিয়ে দেবে। আমার রাউটার টু রাউটার বাদে বাকিগুলাই পৌঁছাইছিল প্যাকেট। আচ্ছা, তো জীবন ইজি করার জন্য প্রত্যেকটা নেটওয়ার্কে একটা করে পিসি নিতেছি। আর সুইচ কই, আচ্ছা, এই কন্ট্রোল চাইপা ধইরা পিসি যদি সিলেক্ট করস তাহলে ইচ্ছা মতো বসাইতে পারবি, একটা দুইটা তিনটা চারটা নেটওয়ার্ক। সেম সুইচের ক্ষেত্রেও কন্ট্রোল ধইরা রেখা দুইটা তিনটা চারটা। এখন এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। পিসি গুলারে কনফিগার যদি করি, আমি লেখা রাখি নিচে। এটা ধরলাম সবচেয়ে বেশি কোনটায় যেন ছিল, আমি নিজের জীবন ইজি করার জন্য নিচে লিখে রাখি। সবচেয়ে বেশি ছিল কার? সি এর, তাই না? হুম। তাহলে সি এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত ছিল? 220.160.0.64.0, তাই না? এটা ছিল সি এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এইটা হচ্ছে গিয়ে সি এর পরে সবচেয়ে বেশি কাজ ছিল এর। তাহলে এর নেটওয়ার্ক হচ্ছে 68.0, 220.160.68.0। এর পরে হচ্ছে ডি এর, ডি 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 72.0, 220.160.72.0, 220.160 পয়েন্ট কত জানো, 73.0 মনে হয় নাকি, 73.0, 73.0। ওকে, এটা চলো। এখন যদি পিসিটারে কনফিগার করি, আইপিতে গেলাম, আল্লাহ দেয়া যায়, আমি তো দেখতেছি না, এই ডার্ক মোড থেকে সরাই কেমন, আমি যাই না। ডার্ক মোডে আনছিস কেমনে তুই? ডার্ক মোডে তো থাকে না। আমি ইনস্টল করার পর অটো ডার্ক মোডে। ভিউ টুলস আছে। এক্সটেনশন, টুলস, ভিউ, জুম, টুলবার, সিমুলেশন মোড, অপশন, প্রেফারেন্স, enable logging, dark, font, site show, custom interface, আল্লাহ বাদ দে ভাই, এটা আর কি দেখ, এবার খুঁজতে দিন পার হয়ে যাবে। আচ্ছা, এখানে আইপি অ্যাড্রেস দেবো সবার আগে। তো এই পিসির জন্য যদি আইপি অ্যাড্রেস দিই কত হবে? 220.160. যে কোনো কিছু দিতে পারো, 1 থেকে কত 67.10.254 ভিতরে যে কোনো কিছু দিতে পারো। তো আমি ধরলাম 64
ডট ১ দেব না, কারণ ১ আমি সবসময় গেটওয়েতে দিয়ে দেই। না দিলে যে পাপ হবে এরকম কিছু না। গেটওয়েতে .1 দেই আমি সবসময়। আর সাবনেট মাস্ক কত বের করছিলাম? মনে নেই। কয়টা মান যেন সাবনেট মাস্কে ছিল? ২২ টা ওয়ান। ২২ টা ওয়ানের জন্য কত বের করছিলাম? ওহে বাছা! কি রে? ২৫৫.০ ২৫০.০ ২২ টা ওয়ানে ২৫০। না, 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 250 না। এটাই তো ২২ টা ওয়ানে ভুল গেছে। ২৫০ আয় না। তোর ১, ২, ৮ আর ৪, ১৬ ৭, যোগ কর তাড়াতাড়ি কর। ৭ মাইনাস দে। কি ৭ মাইনাস দেব? ২৫৬ থেকে ৭ মাইনাস দে। ২৮ যোগ এটা তো ৬৪ যোগ ৩২ যোগ ১৬ যোগ ৮ তাহলে কত হইল? ১৭, ১৮, ১৯, ২০, ২১ যোগ ৪ ২২। ১ ২ ৩ ৪ ছয়টা 1 ২০ যোগ ১৬ যোগ ৮ যোগ ৪ ২৫২ আসে। ৫২ আসবে? ৫২ তো আসে। কয়টা 1? 6টা 1? হ্যাঁ। ২ হুম, ৩ ৪ ৫ ৬ ঠিক আছে ২৫২ ই তো 6টা 1 নাকি? হলে ঠিক আছে। 6টা 1 হইলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। তো এটাই এখানে ইনপুট দিতে দেয়নি। আবার লেখা লাগবো 220.64.2 সাবনেট পেজে 252.0 আর 64.1। আচ্ছা এখন দিতে দিছে। তো গেল নেটওয়ার্ক কল। এখন কেবল কানেক্ট করব। গেল। এটা তাহলে 68.2 কপি করতে ভুলে গেছি না করছি 68.2 সাবনেটে পরে আসতেছি 68.1 সাবনেট ফর ডি কত এ ভাই ডি এর এত মানে সি এর পরে কার আসার কথা এর জন্য কত 250 22টা মানে 250 আবার কেমনে লিখলাম আগের বার না 252 লিখলাম এখানে একটু ঠিক হবে তাহলে ক্যালকুলেশন করছি ওকে ঠিক আছে আচ্ছা পরেরটার জন্য কত জানো 72.2 72.2 সাবনেটে পরে আসতেছি 72.1 আর সাবনেট 255 8 বিট 255 ঠিক আছে তাহলে এটা ডিফল্টটাই যেটা দেয়া আছে এটাই টান 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 এত কিছু কেন অন করা আচ্ছা এটার জন্য হবে 73.2 এটা হবে 128 নাকি চেষ্টার জন্য এটা হবে 73.1 128 বের করছিলাম না ঠিক গেল সাবনেট কই 128 ওকে ডান এখন কি করতে পারি রাউটার আনতে পারি রাউটার কই 1 2 3 4 4টা রাউটার না নিয়ে আমরা 2টা রাউটারও নিতে পারতাম তাও সেম জিনিসই করা যাইতো 2টা রাউটার কেন নিতে পারতাম এনে দেখ একটা রাউটার ওরে বাইরে ভাই ভুল রাউটার নিয়ে নিছি এটা আবার 3টার সাথে কানেক্টেড হইতে পারবে দাঁড়া আমাদের 2টা দিয়ে 2টারটা দিয়ে শিখেছি এটা নিলে যে পাপ হবে এরকম কিছু না
জাস্ট যেটা দিয়ে শিখাইছে ওইটা দিয়ে দেখাইতেছি। কোনটা 1841 না কত যেন? না 2901 এটা দিয়ে শিখাইছে। তো ৪ টার জায়গায় ২ টা নিলেও সেম জিনিস বিল্ড করা যায়। তোদের কি ধরনের নেটওয়ার্ক বিল্ড করতে হবে ছবি দিয়া দিবে। ছবি দেখে বানাবি। এরকম না যে ব্রেইন থেকে ফিগার আউট করা লাগবে। আচ্ছা। এখন এটা যদি করতে চাই ২ টা দিয়ে ক্যান করতে পারবো। কারণ এনে দেখ কনফিগারে দেখ গিগাবাইট ০০, গিগাবাইট ০১ নামে ২ টা পোর্ট আছে। আমি ০০ তে একটা নেটওয়ার্ক কানেক্ট করতে পারবো, ০১ এ একটা নেটওয়ার্ক কানেক্ট করতে পারবো। তো আমি চাইলে এই রাউটারটার সাথেই এই ২ টা নেটওয়ার্ক কানেক্ট করে দিতে পারি। এরকম না যে সবার জন্য আলাদা রাউটার লাগবে। তো আমাদের যে শিখাইছে একটা দিয়া, তো আমিও একটা দিয়ে শিখাইতেছি। ২ টা যদি সেম নেটওয়ার্কে কানেক্ট করি তাহলে ইজি হয় জিনিসটা। আমাদের কঠিনটা শিখাইছে কেন জানি। স্ট্যাটিক রাউটিং করতে গেলে বেশি প্যারা নেয়া লাগে না। কিন্তু আমাকে কি আর বলবো। ঠিক আছে তো ২ টা তো শিখাইছে। আচ্ছা হ্যাঁ, স্লাইডের উদাহরণটা কিন্তু আবার ২ টার জন্য দেয়া। তো ধরলাম একটা আমি সরাই দিই। তো স্লাইডের উদাহরণটার হিসাবে যদি করি, তোদের আমাদের হচ্ছে যে এই ক্লাস মাহবুব স্যার নিয়েছিল। উনি যে কি আল্লাহ আধ্যাত্মিক জিনিসপাতি করাইছে, উনি আবার কমান্ড লাইনে করাইছে। তিনটা? আচ্ছা, ৩ টা ওই যে আচ্ছা। দেখাইতেছি। আচ্ছা, রাউটার সেটআপ করতেছি আগে। সুইচ অফ। এই পোর্ট নিয়ে আসবো। একটা টুইস্ট আজকে আসছিল এক্সামে যেটা শিখাই নাই বললাম না? ওইটা একটু পর দেখাবো না। মানে নিজেরা ফিগার আউট করার ট্রাই করিস। ইজি আছে, তেমন কঠিন কিছু না। এগুলোর টিম বুট হোক। আচ্ছা, এটা কেন জানি করতে বলছিল? সিরিয়াল পোর্ট আনার জন্য। এটা দিয়ে ২ টা সিরিয়াল পোর্ট আসে। হুম। রাউটার টু রাউটার কানেক্ট করার জন্য আসলে। পিউ, আরে আউট। এই যে লাল রঙের তার নাইলে আসতো না। আরে এনে মনে হয় একটা জিনিস অন করি নি। অপশন, প্রেফারেন্স, ওকে। তো এখন আমাদের আজকে যেটা দিছিল সবগুলা রাউটার তো কানেক্ট আছে এরকম একটা নেটওয়ার্কের সাথে, ঠিক আছে? সেম এরকমই একটা নেটওয়ার্ক দিছিল আসলে। আর একটা এক্সট্রা রাউটার নিয়ে আসছিল। এই রাউটারটার সাথে বাকি সব রাউটার আবার কানেক্টেড। যেমন দেখ এখানে যদি আমি তার দেই, এটা একটা কমপ্লিট নেটওয়ার্ক, তাই না? এখন এইটার সাথে আমি যদি এইটারও সেট আপ করি আগে, একটু টাইম লাগবে। দেখ এইটার সাথে আমাদের ৩ টা রাউটারই কানেক্টেড ছিল। এখন কথা হইলো আমি ৩ টা রাউটার কেমনে কানেক্ট করব? এই দেখ কানেক্ট হইতেছে না আর। আমি এটারে দেই, এই যে সর্বোচ্চ ২ টা রাউটার কানেক্ট হয়েছে, তাই না? এটার জন্য কিন্তু লাল তারটা আসে নাই। এখন এইটারে ঠিক করার জন্য কি করব? আমি এটা ডিলিট করি আগে, এটারে করলাম। আর এই রাউটারে আমি এক্সট্রা আবার একটা মডিউল নিয়ে আসবো। আগে তো একটা আনছি। এই একটা আনলে আমার ২ টা সিরিয়াল পোর্ট আসে। আমি আরেকটা নিয়ে আসলে আরো ২ টা চলে আসবে। আরেকটা নিয়ে আসলে আরো ২ টা চলে আসবে। আরেকটা নিয়ে আসলে আরো ২ টা চলে আসবে। কিন্তু এতগুলা তো আমার লাগবে না। জাস্ট ৩ টা লাগবে। আমাদের আজকে অনেকগুলা লাগছিল। তো ওটা ইস্যু না। এখন যদি আমি আনি, রাউটার অন করছি কিনা মনে নাই। মনে হয় অন করি নাই। নাইলে রিবুট হয় নাই। অন করি নাই। আরে বাল রাউটারই ডিলিট করে দিছি। ডিলিট করবো তার। এটা আছে। আবার কি রে ভাই এটা হলো কেন? শুধু ক্লাস হবে ঠিক হয়ে গেছিল। দেখ কানেক্ট হইছে নাকি তাহলে। এত গিগাবাইট আসার কথা না। কনফিগে দেখ পোর্ট আসছে নাকি। আসছে তো এখানে ২ টা দেখাইতেছে। আচ্ছা দাঁড়া।
পুরোটাই ডিলিট করে আবার ট্রাই করি। রাউটার 11 যা। একটা, দুইটা, আচ্ছা 3টা নিলাম সেফটির জন্য। ওইটা আবার escape এ চাপ দিয়ে দিছি। টিং, টিং। আরে আজব জ্বালা তো। ও হ্যাঁ, সরি হ্যাঁ, মাস্ক রেডি ও, হয়নি। কি ভাই আর 2-13 না শেষ। ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, তো এইটাই করা লাগবে। ওই দেখ এখন আমি যে কয়টা ইচ্ছা কানেক্ট করতে, যে কয়টা ইচ্ছা না মানে 4টা কানেক্ট করতে পারবো। কারণ এটা আমাদের দরকার নেই এই নেটওয়ার্কের জন্য। তোরা এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করিস তাহলেই হয়ে যাবে। আমাদের ইভ্যালুয়েশন এইটাই দিছিল। না পারলে তো নেক্সট দিন ক্লাস খোলাই আছে, ওই দিন দেখাই দেবো না। ওকে, আমাদের এতটুকু হইলেই হবে। তো এইখানে ওই যে একটু আগে যেটা দেখছিলাম ওইটাই পেরিয়ে দিছিল। এটা একটা আউটলাইন কালার ফিল কালার দিবি নাকি? ফিল কালার আউটলাইনে কালো দেই। এতটুকু একটা নেটওয়ার্ক নীল দেখতে খুবই খারাপ। এতটুকু আর একটা নেট নীলই কেন? এতটুকু আর একটা নেটওয়ার্ক এতটুকু আর একটা নেটওয়ার্ক আর কি কালার বাকি থাকে? হলুদ। আর এতটুকু আর একটা নেটওয়ার্ক। ওকে, এটা ওভারল্যাপ হয়ে গেছে যদিও বা। আচ্ছা ওভারল্যাপই হবে, এটা কিছু করার নেই। আচ্ছা, এতটুকু আর একটা নেটওয়ার্ক। তো এখন আমাদের এই প্রত্যেকটার জন্য আমি দেখ এই নেটওয়ার্ক মানে একটু ভুল লিখছি যদিও বা। এটা হইলো আর আগেরটা তো ঠিকই ছিল রে। আচ্ছা, এতটুকু একটা নেটওয়ার্ক, কিন্তু এখানে আমি ভুল কি লিখছি সেটা হইলো গিয়ে এইটা একটা নেটওয়ার্ক হবে, এইটা একটা আলাদা নেটওয়ার্ক হবে। আমি ডিলিট করা যায় কিনা। ও, কিউ, থ্রি। এইটা একটা নেটওয়ার্ক হবে। এইটা আর একটা নেটওয়ার্ক হবে। সেভেন সিলেক্টেড আইটেম। আচ্ছা, এটা একটা নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক। তো দেখ আমি এই কয়টা নেটওয়ার্কের ভিতরে এই নেটওয়ার্কের অ্যাড্রেস জানি, এই নেটওয়ার্কের জানি, এই নেটওয়ার্কের জানি, এই নেটওয়ার্কের জানি, এইটার জানি না আর এইটার জানি না। তো আমাদেরকে এই দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা লাগবে। তো বের করার আগে আমি আরেকটা কাজ করতে পারি। এই রাউটারটাও তো এই নেটওয়ার্কের আন্ডারে, ব্লু নেটওয়ার্কের আন্ডারে এই রাউটারের একটা অংশ আছে না, এই যে গিগাবাইট 00 পোর্টটা, ওটাও সেট আপ করে দিই।
তো এখানে যখন সেটআপ করব কনফিগারেশনে যাব গিগাবাইট 00 পোর্ট, এই যে এখানে লেখা আছে গিগাবাইট 00, এখানে আইপি অ্যাড্রেসে কি বসাবো, এখানে আইপি অ্যাড্রেসে বসাবো এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়েটা। এইখানে দেখ এই নেটওয়ার্কে আমি ডিফল্ট গেটওয়ে কি বসাইছিলাম, এই যে 64.1, তাহলে এই জিনিসটারে আমি এইখানে বসাই দেব। সাবনেট মাস্ক কোনটা বসবে, এই নেটওয়ার্কের সাবনেট মাস্কটা। তো এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত ছিল, 252.0। তো এই যে 252.0 আর ডিভাইস অন করে দিলাম, একটু সহজ হবে। সিমিলারলি এই যে গিগাবাইট 01, ওইখানে এই নেটওয়ার্কটারে বসানো লাগবে। তাহলে এই গিগাবাইট 01-এ যাব, 01 অন করলাম, আইপি অ্যাড্রেসে গেলাম, 68.1 হবে, কারণ আমি আগেই বলছি যে এনতে কপি করে বসাই, আর আইপি অ্যাড্রেস ইনভ্যালিড এম জিগাইছি 68.1, আর এটাও কত 252 ছিল তাই না, এটাও গেল। সিমিলারলি এই গিগাবাইট 00 যদি সেটআপ করতে চাই, তাহলে এনতে আগে কপি করি, ডিফল্ট গেটওয়ে হয়েছে 255, আর সরি ডিফল্ট গেটওয়ে 72.1 আর সাবনেট 255। তাহলে গিগাবাইট 00 অন করলাম, এটা এটা ঠিক আছে। এটা যদি দেখি আমি ডিফল্ট 73.1 আর 128 লাস্টে, কনফিগ 01 অন করলাম, এইটা আর এটা লাস্টে 128। হুই, তো এতটুকু গেছে, সব সবুজ হবে ইনশাল্লাহ, হয়ে গেছে। না কাজ করলে ধরে না কাজ করতেছে, সেটা গেল। এখন আমাদের এই যে বেগুনি রঙের নেটওয়ার্ক আছে, এটার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো এটাও আমরা অলরেডি বের করছিলাম তাই না, এটার স্টার্টিং অ্যাড্রেস কত হয়, এই যে 30 সাবনেট মাস্ক হবে, আর স্টার্টিং আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কত 73.128। তো ওইটা আগে লিখি যে 192.168.128, এটা হলো গিয়ে এই নেটওয়ার্কের অ্যাড্রেস হবে। তাহলে এই রাউটারের আর সিরিয়াল যে পোর্টটা আছে, সিরিয়াল 030, এইখানে কনফিগার করতে হবে, অন করলাম, আর এইখানে আমাদের বসবে 220.160.73.129, আগেই দেখাইছি কেন। আর এখানে সাবনেট মাস্ক কত হবে, 255 252। ওকে, এটা কত 29 ছিল, তাহলে পরেরটার জন্য কত হবে 30 হবে, এখানে কত 030 কনফিগ, এটাই সিরিয়াল পড়তে অনেক নিয়ে আসছি রে, 030-তে 031 দিচ্ছস না 30 দিচ্ছস? 030 এই যে এইখানে যেটা লেখা থাকবে, হুম তো 130 হবে, সাবনেট এখানে 252 হবে, ডিভাইস 1 ফিউ। সিমিলারলি এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, তো এইটার অ্যাড্রেস কত হবে 130 পর্যন্ত আমি এই জায়গায় দিছি, ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 131, তাহলে 132 হবে এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস, 220.160.73.132 নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এখানে সাবনেট তো যা আছে তাই থাকবে সেম আগেরটার মতোই। এতটুকু বুঝছস? হুম এই রাউটারের সিরিয়াল পোর্টে কত দিলি? এই যে 031 এই যে 031, এখানে যাব, বসাবো 73.131 পর্যন্ত ব্রডকাস্ট আগেরটা, তাহলে এটা হবে 133, আর এখানে 252 এটাই, আর এখানে কত হবে 33, তাহলে 34, এটা কত সিরিয়াল 030 অন করলাম, 233 পর্যন্ত গেছে, 134, আর এখানে হবে 252, টান উইথ দ্য নেটওয়ার্ক। এখন প্যাকেজ পাঠাবো, না গেলেও ধরে নে গেছে, ঠিক আছে, ছোটখাটো ভুল কোনো এক জায়গায় থাকতে পারে, আল্লাহ জানে। এতটুকু গেছে, এখান থেকে এখানে, ও এখনো বাকি আছে কি, এখান থেকে এখানে গেছে, স্ট্যাটিক রাউটিং বাকি আছে তাই না, স্ট্যাটিক রাউটিং না করলে তো আমি
একটা রাউটার থেকে আরেকটা দিকে কিছু পাঠাইতে পারবো না। গেল কেমনে? ও এখান থেকে এখানে যাবে। এই জিনিসটাই সুবিধা। কি সুবিধা? দেখ, এই ২ টা ডিফারেন্ট নেটওয়ার্কের। তারপরেও আমি স্ট্যাটিক রাউটিং না করেই এই জায়গা থেকে এই জায়গায় প্যাকেট পাঠাইতে পারছি। এই দেখ সাকসেস হইতেছে। কেন? কারণ একটা রাউটারের আন্ডারে আছে। স্ট্যাটিক রাউটিং আমার তখনই করতে হয় যখন আমি একটা রাউটার থেকে আরেকটা রাউটারে ডাটা পাঠানো লাগে। বুঝছস? হুম। তাহলে এই সেম নেটওয়ার্কটা আমি অন্যভাবে বিল্ড করতে পারতাম না? যে এর জন্য একটা রাউটার, এর জন্য আরেকটা রাউটার, তারপর ওই ২ টা রাউটারে কানেক্ট করে দেব। তখন আমাদের স্ট্যাটিক রাউটিং করা লাগতো। বুঝছস? হুম। এখন দেখ, এখন আমি এইখান থেকে যদি এই জায়গায় ডাটা পাঠাই তাহলে কি যাবে? যাওয়া তো উচিত না। যাওয়া উচিত না, যাবেও না। আমি ২-৩ বার পাঠায় যাইতেছি। কারণ কি এখানে এই যে মাঝখানে একটা রাউটার পার কইরা যাওয়া লাগতেছে। এই যে এই রাউটারটা পার কইরা যাওয়া লাগতেছে। তো এটা তো পার করতে পারবে না স্ট্যাটিক রাউটিং না করা থাকলে। তো স্ট্যাটিক রাউটিংটাই করব। তো স্ট্যাটিক রাউটিং করার জন্য সবার আগে রাউটারটারে ধরবো। এটাকে দাও। ধইরা স্ট্যাটিকে যাব। এইখানে দেখ ব্রাইটনেস এর জন্য কিচ্ছু দেয়া যাইতেছে না। মানে ওই ঘোড়ার ডিমের ডার্ক মোড এর জন্য। অফ করে কেমনে আমি জানি না। প্রথমটা তো কি? প্রথমটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক অ্যাড্রেস। হুম। তারপরেরটা হচ্ছে সাবনেট মাস্ক, তারপরেরটা হবে নেক্সট হপের অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস। আমি এই জায়গা থেকে এই নেটওয়ার্কে ডাটা পাঠাইতে পারতেছি। তাহলে এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা বসাবো। হুম। 220.160.60 হয়ে গেল। 68. 68.0 ওকে। সাবনেট মাস্কও আমি বসাবো এই নেটওয়ার্কেরই। এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত? 252.0 যেই নেটওয়ার্কে যাইতেছে ওইটার বসাবো সবসময়, খেয়াল রাখিস। আর নেক্সট হপ হবে এই রাউটারের অ্যাড্রেসটা। এই রাউটারের কোন অ্যাড্রেসটা? এই যে সিরিয়াল 030 তে যেই ভ্যালুটা আছে। সিরিয়াল 030 এখানে কোন ভ্যালু আছে? এই যে এই আইপি অ্যাড্রেস। এই তাহলে তুই নেটওয়ার্কেরটা কি বসাইলি? যেই নেটওয়ার্ক। নেটওয়ার্ক যেইখানে প্যাকেজটা যাইতেছে এইখান থেকে কি এইখানে প্যাকেজটা আসতেছে না? বাট এটার জন্য তো আর ওই রাউটার লাগে না। কি? বাট এখান থেকে এখানে প্যাকেজ হ্যাঁ, পাঠাইলে হ্যাঁ, তো ভালো ভালো কথা বলছিস। হ্যাঁ, এখান থেকে এখানে লাগে না। ঠিক আছে। তাহলে আমি চেঞ্জ হবে। আমি ভুল ই করতেছিলাম। আমি মাঝখানে মনে করছি রাউটার আছে। ওকে। তো এইটার জন্য এইখানে ডাটা পাঠানো লাগবে, তাই না? এখানে তো যাবে না স্ট্যাটিক রাউটিং না করলে। হুম, ঠিক আছে? হুম, তাহলে নেটওয়ার্কে কত বসবে? 72.0 আর হুম, সাবনেটে কত বসবে? এটার সাবনেট কত? 255 255 এটা। আর নেক্সট হপ হচ্ছে কি? ওই সেম। এইটার জন্য নেক্সট হপ হচ্ছে ওর পরেরটা। এই 030 তে হুম, যেই অ্যাড্রেসটা আছে, এই 030 তে কত আছে? 130 73.130 ওইটা এখানে বসায় রাখছি। এড করে দিলাম। বুঝছস? হুম, এখন এইখানে আসলো। এইখান থেকে তো এইখানেও আসতে পারে, তাই না? হুম, তাহলে এইটার জন্য আমাদের কত? নেটওয়ার্ক হুম। অ্যাড্রেস 73.0 আর সাবনেট মাস্ক ভিতরে কত আছে? 128 মনে হয় শেষে। 128, এরকম ৩ টা সেট করতে 28 হবে। ইয়াল্লা মাহবুব! আর এটা নেক্সট হপ যা আছে ৩ টা আজকে যে কতগুলা সেট করছি। ১০ টা নেটওয়ার্ক হয় টোটাল আজকে যে কোশ্চেন দিছে ১০ টা। হুম, আ আচ্ছা, এটা গেল। এখন আমাদের কি? এই বন্ডের জন্য সেম কাজ করা লাগবে। তো এই বন্ডে যাই। এখানে গেলাম। এর জন্য স্ট্যাটিক রাউটিং সিলেক্ট করলাম। এ ডাটা কই পাঠাইতেছে? 64.0 তে মাঝখানেরটার জন্য তো 220 দুইটাই পাঠাবি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মাঝখানেরটাই আসবে সমস্যা নেই। 160.64.0 এই নেটওয়ার্কে আসতেছে। আর সাবনেট হচ্ছে এই নেটওয়ার্কের 252. আরে তো 252.0 252.0 আর আমাদের নেক্সট হপের অ্যাড্রেস এই যে এবার কিন্তু এই যে 031 এ যেই ভ্যালুটা আছে ওইটা বসাবো। আবার আগেরটার মতো 030 না। 031 এইটা হুম। গেল এইটা। তো এইখানে পাঠাইলাম। এরপর কি 68.0 তে যাবে। 68.0 এটার জন্য আমার যতটুকু মনে আছে ডিফল্ট গেটওয়ে সেম। সেম। তো এটাও গেল। তারপর কি মাঝেরটায় যাইতে হবে। মাঝেরটায় যদি যাই, মাঝেরটার জন্য মাঝেরটা কই যাইতে পারে? এদিকে যাইতে পারে, এদিকেও যাইতে পারে, তাই না? তো এর জন্য আমাদের এইখানে প্যাকেজ পাঠাইতে পারে। এইখানে যদি আচ্ছা এইখানে পাঠাইতে পারে আগে ধরলাম। তাহলে কত? 64.0 64.0 তারপর আমাদের
সাবনেট কত হবে? 255.255.255.252 আর আমাদের নেক্সট হপের অ্যাড্রেস হচ্ছে এই যে 030 তে যেই ভ্যালুটা আছে। 030 তে কত আছে? এইটা। এড করলাম। তারপরও সেম এখান থেকে একটাই চেঞ্জ হবে। এই 68.0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এইখানে আসতেছে। এটাও গেল। তারপর আরো বাকি আছে এটার জন্য। এটার জন্য আবার কি এদিকেও ডাটা পাঠাইতে পারে। তো এদিকে যদি পাঠাই এই 030 তে যেইটা আছে ওইটা হবে হপের অ্যাড্রেস। তো এখানে 030 এইটা 34 এই যে এটা চেঞ্জ হবে। আর নেটওয়ার্কে কোথায় পাঠাইতেছে? প্রথমে ধরলাম 72.0 তে পাঠাইতেছে। 72.0 এর জন্য আমাদের ডিফল্ট গেটওয়ে কত ছিল? 255.0 255.0 এটা এড করলাম। আর এর জন্য আমাদের 73.0 ডিফল্ট গেটওয়ে ছিল লাস্টে 128 এটাও এড করলাম। এখন মনে কর প্যাকেজ যাবে না, তারপরে ধইরা নিবি গেছে। এখান থেকে এই রাউটারে গেছে, এইখান থেকে এই রাউটারে গেছে, এইখান থেকে এই পিসিতে গেছে, এইখান থেকে এই রাউটারে গেছে, তারপর বাকি থাকে এইটা থেকে এইটায় যায় নাই, এটা থেকে এটায় গেছে, এটা থেকে এটায় যায় নাই, এটা থেকে এটায় গেছে। এখন রাউটারটি একটু গরম করা লাগে বুঝছো, ওয়ার্ম আপ না করলে যাইতে চায় না, তাই জন্য একটা একটা আমি পাঠাইনি। এখন দেখ এটা থেকে এটাই গেছে, এটা থেকে এটাই গেছে, ডান। বুঝছস? হুম। এই হইলো গিয়ে নেটওয়ার্ক বিল্ড করা। তো জাস্ট তোরা কি করবি এখন নিজেরা এইখানে একটা কি করবি মাথার উপরে রাউটার বসাবি। এই হয়ে গেল। তখন নেটওয়ার্ক কি দিব? নতুন একটা নেটওয়ার্ক বানাবি। এখান থেকে একটা নতুন নেটওয়ার্ক, এটা একটা নতুন নেটওয়ার্ক, এটা একটা নতুন নেটওয়ার্ক, দেখছো আরো 3টা নতুন নেটওয়ার্ক তৈরি হয়ে যাইতেছে। সেই জন্যই তো বলছি আজকে আমাদের 10টার মতো নেটওয়ার্ক কনফিগার করা লাগছে। বুঝছস? বুঝতেছস? এইখান থেকে যখন এইখানে তার দিবি, হুম। এটা একটা নেটওয়ার্ক কানেক্ট হইতেছে না। আবার বুঝছি। এইখান থেকে এইটা একটা নেটওয়ার্ক, এইখান থেকে এইটা একটা নেটওয়ার্ক। তারপর সবগুলারে কনফিগার করে আবার স্ট্যাটিক রাউটিং করা লাগবে। এর জন্য এদিক দিয়ে স্ট্যাটিক রাউটিং, এর জন্য এদিক দিয়ে, এর জন্য এদিক দিয়ে। তো এটা অনেক বড় হবে। ইজি আছে কিন্তু বড় হবে। এই জন্য আমি দেখাইলাম না, কারণ এত টাইপ দেখবে আজকে। নিজেরা ট্রাই করিস। তুই ফাইলটা পাঠিয়ে দিস। এই যে এই ফাইলটা সিসকো। এই ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ ল্যাব লিভ 1 ইয়েস ঠিক আছে। 5 কই সেভ কি করলাম হলো লুকায় রাখোস কেন? দেখতে পারলে না, কই সেভ করলাম ডেস্কটপে তো করলাম। এইটা কপি 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 তো কন্ট্রোল সি দিয়ে করা যায়। ডিসকর্ড মুড়ি খাও পেস্ট। দুইবার যাই কেন আগে ডান। রেকর্ড মেরেকর্ড যে কোর্সেস দিয়ে দিস। আল্লাহ হাফেজ। কই গেল? Yes.